আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমি দক্ষিণ ভারতের আল্লু অর্জুন এবং রেশমিকা মন্দানার সুপার হিট চলচ্চিত্র পুষ্পা 2 দ্য রুল 2 অর্থাৎ পুষ্পা চলচ্চিত্রের দ্বিতীয় সংস্করণ। সিনেমাটির ভুল, সীমাবদ্ধতা, ইতিবাচক দিকগুলো সুন্দরভাবে ব্যালেন্স করে বিশ্লেষণ করব। একদিনেই 10 লাখ টিকিট বিক্রি পুষ্পা 2 সিনেমার। গত বছর 5ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা 2। সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি ক্রমশ বাড়ছে। নতুন খবর হলো, মুক্তির আগেই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড করে ফেলেছে আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি। অগ্রিম বুকিংয়ের মাত্র একদিনেই 10 লাখ টিকিট বিক্রি হয়েছে। মুক্তির 2 দিন আগে 10 লাখ টিকিট বিক্রি হওয়ায় কল্কি 2898 এডি, বাহুবলী 2, কেজিএফ চ্যাপ্টার 2 এর রেকর্ড ইতিমধ্যে ভেঙে ফেলেছে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 দ্য রুল সিনেমাটি। সুকুমার পরিচালিত এই সিনেমা এরই মধ্যে অগ্রিম বুকিংয়ে 50 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। নেট কালেকশন আনুমানিক 35 কোটি 58 লাখ টাকা। আর এর মধ্যে তেলুগু, হিন্দি ও মালয়ালম ভাষায় রয়েছে আরও কয়েকটি সংস্করণ। তেলুগু ভাষায় প্রি বুকিং হয়েছে 17 কোটি 16 লাখ টাকা। এরপর তালিকায় হিন্দি, সেখানে আয় 12 কোটির কাছাকাছি। তৃতীয় স্থানে মালয়ালি ভাষা, আয়ের পরিমাণ 1 কোটি 2 লাখ টাকা। চিন্তা করা যায় বন্ধুরা। চলুন তাহলে ছবিটির ভালো মন্দ দিকগুলো একটু বিশ্লেষণ করি। হ্যাঁ বন্ধুরা, আমি মুক্তার হোসেন মুক্তি, একজন কণ্ঠশিল্পী, একজন রিটায়ার্ড সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। অবসর সময় ঘরে বসে সময় কাটাচ্ছি আপনাদের সাথে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। হ্যাঁ, আপনারা দেখলে, শেয়ার করলে, সাবস্ক্রাইব করলেই আমি আর্থিকভাবে একটু লাভবান হব। কারণ আমি ভাতা না পাওয়া এক হতভাগা মুক্তিযোদ্ধা, যে ভারতের প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধা। দুর্ভাগ্যবশত আমি মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করি না। চলুন তাহলে বন্ধুরা, আজ আমরা বিস্তারিত দেখব সিনেমাটির শক্ত দিক, দুর্বল দিক এবং কোথায় কোথায় ভুল বা উইকনেস চোখে পড়ে। তাই শুরু করা যাক। এই তো এর মধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে। পুষ্পা 2 দ্য রুল 5ই ডিসেম্বর 2024-এ মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন সুকুমার এবং মূল অভিনেতা আল্লু অর্জুন, রেশমিকা মন্দানা, ফাহাদ ফয়সাল ও অন্যান্যরা। প্রথম অংশ পুষ্পা 2 দ্য রুল, যেখানে পুষ্পার উত্থান দেখানো হয়েছিল। এখানে প্রধান বিষয় হলো ক্ষমতার দিক, নীতির সংগ্রাম ও চরিত্র বিকাশ। সিনেমাটির রান টাইম প্রায় 200 মিনিট, প্রায় 3 ঘন্টা 20 মিনিট, অনেক বড় ব্যবধান। জানো না, মূল বিশ্লেষণ: প্রথমার্ধে গতিশীলতা ভালো, দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে, কিন্তু দ্বিতীয়ার্ধে গল্প অনেক স্থানে ধীর মনে হয়েছে। কিছু অংশে কনভেনিয়েন্স তত্ত্ব বেশি ব্যবহৃত হয়েছে। হিরোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে বিপদ থেকে বেরিয়ে আসা সহজ হয়ে পড়ে, যা বাস্তবতার সাথে মিল খুব একটা পাওয়া যায় না। অনেক সাবপ্লট রয়েছে, কিন্তু সবগুলোর পারফেক্ট বিকাশ হয়নি। যেমন জগদীশ চরিত্র বা কিছু ক্যারেক্টার গ্রোথ লাইন ভাসিয়ে দেওয়া হয়েছে। চরিত্র ও প্রতিপক্ষ বা খল চরিত্রগুলোর গভীরতা সীমিত। হিরোকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী খলনায়ক কম। নারীর চরিত্র, বিশেষ করে শ্রীবল্লী, কিছু মুহূর্তে ভালো অভিনয় দেখিয়েছেন রেশমিকা মন্দানা। তবে চরিত্রটির স্বায়ত্তশাসন, এজেন্সি বা স্বতন্ত্রতা অনেক সময় দৃষ্টিগোচর হয় না। কখনো কখনো তাকে হিরোর সমর্থক হিসেবে আটকে রাখা হয়েছে। সম্পাদনা ও ফেসিং গতি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে কিছু দৃশ্য টেনে টেনে চলে। এডিটিং আরও তীক্ষ্ণ হলে দর্শক আরও বেঁচে থাকতে পারত। কিছু অংশে ল্যাগার্সি অনুভব হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় দৃশ্য বা সংলাপ যা মূল রূপকে ধীর করে দেয়। অর্থাৎ মনে হয়েছে যে
অভিনেতা অভিনেত্রী বা পরিচালক ক্লান্ত হয়ে গিয়েছে। That's true. সাউন্ড এবং মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর, কিছু অংশে সাউন্ড সিঙ্ক, মুখ ও কথা মিল খুঁজে পাওয়া যায়নি। আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে লিপসিংয়ে কথার সাথে ঠোঁটের মিল ছিল না। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর মিশ্র প্রতিক্রিয়া পায়। কিছু সিকোয়েন্স ভালো মানসম্পন্ন পাওয়া গেলেও সব গানের মিল ভালো যায়নি। That's true. অবহিত হওয়া গিয়েছে মিউজিক ডেলিভারি নিয়ে প্রযোজক ও সুরকারের মধ্যে বিরোধের একটি বিষয় ছিল। এই বিষয়টি অনেক আগেই পত্রপত্রিকায় এসেছিল যে চলচ্চিত্রের পরিচালক এবং সঙ্গীত পরিচালকের মধ্যে একটি অসামঞ্জস্য মনোমালিন্য চলছে। That's true. ভিজুয়াল, অ্যাকশন ও চিত্রনাট্য। সিনেমাটি ভিজুয়ালি শক্তিশালী। জঙ্গলের চিত্র, সেট ডিজাইন, সিকোয়েন্স উল্লেখযোগ্য। অ্যাকশন দৃশ্য কিছু মুহূর্তে অতিরঞ্জিত মনে হয়, বাস্তবতার সীমা ছাড়িয়ে যাওয়ার ঝোঁক। সিনেমার উচ্চ আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন অনেক অংশে জয়ী হলেও সেই উচ্চাকাঙ্ক্ষাকে একটি সুনির্দিষ্ট এবং সংহত ন্যারেটিভ দিয়ে ধরে রাখতে পারেনি। আল্লু অর্জুন বা রেশমিকা মানেই সুপারহিট বলতেই যা কিছুই দেয়া হয়, যা কিছুই নির্মাতা নির্মাণ করেন, সব দর্শক হুজুগে টিকিট কেটে হলে গিয়ে হই হই রই রই বা বাহবা দিলেও সত্যিকার অর্থে ছোটখাটো ভুলগুলো তারা এড়িয়ে যান। ইতিবাচক দিক, হাইলাইট, অভিনয় আল্লু অর্জুন অফকোর্স বলার অপেক্ষা রাখে না। নায়ক হতে ভিলেন, কমেডিয়ান এবং জঙ্গলি জানোয়ারের ডুপ্লিকেট অর্থাৎ জঙ্গলি জানোয়ারের রূপ ধারণ করা, এসব ক্ষেত্রে আল্লু অর্জুন অতুলনীয়। আমরা আর আগেও আল্লু অর্জুনের অনেকগুলো ছবি দেখেছি। আল্লু অর্জুনের পারফরমেন্স অত্যন্ত শক্তিশালী। জড়তা নেই, চরিত্রে আবেগ ও শক্তি উভয় তুলে ধরেছেন সুন্দরভাবে। ক্যামেরা ও ভিজুয়াল, মিরোস্লেভ কুবা ব্রোজেক এর সিনেমাটোগ্রাফি বিশেষভাবে প্রশংসা পাচ্ছে। জাথারা সিকোয়েন্স, প্রায় 20 মিনিটের এই দৃশ্য এক ধরনের কেন্দ্রবিন্দু, যেখানে গান, নাচ, নাটকীয়তা সব মিলেমিশে সিনেমাটিকে প্রাণবন্ত করে তুলেছে। ডায়লগ ও সংলাপ, কঠিন প্ররোচিত সংলাপ আছে, যেমন হোয়াটস মোর নাইটমেরিশ দেন দ্য ট্রুথ, ইউ ক্যান কিল পিপল উইদাউট কিলিং দেম ইত্যাদি। উচ্চ প্রোডাকশন ভ্যালু, বাজেট, সেট, ভিএফএক্স সব কিছুতে অর্থ প্রয়োগ চোখে পড়ে। স্কলার সেশন, স্পয়লার সতর্কতা বার্তা আপনাদের জন্য। এখানে কিছু গুরুত্বপূর্ণ থিম ও দৃশ্য আলোচনা করব, যারা পুরো সিনেমা দেখেছেন তাদের জন্য। জাথারা পর্বের শেষে মোড় যে ধীরে ধীরে ক্লাইম্যাক্সের দিকে নড়েছে, কিছুটা রূপান্তরিত হলেও সেই খোলস পুরোপুরি খোলেনি। মোহনরাজ, অজয় ও পুষ্পার মধ্যে ভাইয়ের দ্বন্দ্ব, যদিও এটি সিনেমার একটি অংশ ছিল, তার মাঝে কিছু গ্যাপ অনুভব হয়েছে। কখনো কখনো তার চরিত্র মতলবপূর্ণ মনে হয়। এক বিশেষ সিকোয়েন্স যেখানে পুষ্পা হাত ও পা বাঁধা অবস্থায় লড়াই করে, এটা ক্রিয়েটিভ, কিন্তু কিছু দর্শকের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে। আমারও তাই হয়েছে। আপনাদের কেমন লেগেছে আপনারা লিখে জানালে ধন্য হব। সারাংশে বলবো, পুষ্পা 2 দ্য রুল 2 একটি উচ্চাভিলাষী সিকুয়েল, যা অনেক দিক থেকে দর্শককে মুগ্ধ করতে পারে, তবে কিছু ক্ষেত্রে অপূর্ণতা স্পষ্ট। যারা মূলভাবে অ্যাকশন, ভিজুয়াল ও অভিনেতার পারফরমেন্স চান তাদের জন্য এটি দর্শনীয়, কিন্তু যারা কাহিনীতে যুক্তিসঙ্গততা ও চরিত্র বিশ্লেষণ চান তারা কিছু কিছু অংশে মনোসংযোগ হারাতে পারেন, মনক্ষুণ্ণ হতে পারেন। ভুল ত্রুটিগুলো অনেক সময় দর্শকরা এড়িয়ে যায়। আপনার মতামত কি আপনি জানালে ভালো খুশি হব। বন্ধুরা, এইটি ছিল আমার পুষ্পা 2 দ্য রুল 2 এর রিভিউ। আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই, আপনি কোথায় কোথায় ভুল ঠাউর করেছেন, কোন অংশ আপনার পছন্দ হয়েছে, বা কোন গানটি ভালো লেগেছে, কার অভিনয়, কোন সংলাপ
আপনার মনকে ছুঁয়েছে, আপনার ভালো লেগেছে এবং যে কারণে আপনি দ্বিতীয়বার ছবিটি দেখার ইচ্ছে প্রকাশ করেছেন বা দেখেছেন, তারা মন্তব্য করবেন। যদি আপনার ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং জানতে চাই কোন রূপে রিভিউ, চরিত্র, থিওরি, ফোকাস, গ্যাপ পছন্দ করেন আপনি। হ্যাঁ বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামীতে যেন আপনাদেরকে আরও নতুন নতুন চলচ্চিত্র বা নতুন নতুন সিনেমার রিভিউ ভিডিও আপলোড করে দিতে পারি। ধন্যবাদ। ये किस तरह की लव स्टोरी है? मैं पूछ रहा हूँ, ये किस तरह की लव स्टोरी है?